আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতারক স্বামীর গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো চলুন বেশি কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। আজাদ চৌধুরীর সাথে এক প্রকার রাগারাগি হয়ে গেছে নীলিমার মাথাতে আসে না সবাই কি করে এমনটা করতে পারে। সবাইকে এখন নীলিমাকে পাগল ভাবছে। রাত তখন 8:30 বাজে। নীলিমার কিছুদিন যাবৎ পাবে গিয়ে বিয়ার খাচ্ছে না, বাসাতেই বিয়ার নিয়ে আসে। নীলিমার মাথাটা আজ প্রচন্ড জ্বালা করছে। এই মুহূর্তে নীলিমার কড়া করে কফি চাই। নীলিমা গত 4 বছর ধরে এই বাসায় কারো কাছে কিছু চেয়ে নেয়নি। কোনো কাজের লোক নীলিমার কাছে দাঁড়ানোর সাহস পায়নি। নীলিমার শরীরটা আজ বেশ দুর্বল। হঠাৎ করে এমন হওয়ার কারণটা নীলিমা ঠিক ঠাউর করতে পারছে না। হয়তো অ্যালকোহলের এফেক্ট পড়েছে। কফি বানানোর জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে ড্রয়িং রুমে বসে থাকা মানুষগুলোকে দেখে নীলিমার চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। নীলিমা যথাসম্ভব নিজেকে কন্ট্রোল করে নিল। তারপর নীলিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আজাদ চৌধুরী মেয়ে যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার কথাতে ব্যস্ত হয়ে পড়লেন। নীলিমা কিচেনে কফি বানিয়ে ডাইনিং টেবিলে বসে কফিটা শেষ করে নিল। শরীরটা বারবার ছেড়ে দিচ্ছে তার। নীলিমা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ডাইনিং রুমে গেল। ডাইনিং রুমে তার পিতা সহ চাচারা আলোচনা শুনে চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। কিছুদিন যাবৎ বাসাতে আছে দেখে কি এদের যা ইচ্ছা তাই করে নেবে? জীবন্ত লাশটাকেও ছাড়বে না এরা। রাগে নীলিমার চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। আজ এত কিছুর পরও এরা এদের ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে, আর নীলিমার বাবাও সায় দিচ্ছে। নীলিমা দ্রুত গতিতে নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে চাবি নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু বাদ সাধলেন আজাদ চৌধুরী। নীলিমা কিছু না বলে পাশ কাটাতে চাইলেন। আজাদ চৌধুরী বললেন, দেখো মা, এভাবে যখন তখন ঘুরে বেড়ানো চলবে না তোমার। আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার সাহেলের সাথে তোমার বিয়েটা দিয়ে দেব। এভাবে আর চলছে না। নীলিমা রহস্যময় হাসি দিয়ে বলল, আজাদ চৌধুরী, এখনো আপনার স্বভাব গেল না? আজাদ চৌধুরী কঠোর দৃষ্টিতে বললেন, নিজের বাবার নাম ধরে ডাকছো? কি ধরনের অসভ্যতা এটা? নীলিমা বাঁকা চোখে তাকিয়ে নিজের বাবাকে একবার দেখে নিল, তারপর বাহিরের দিকে রওনা দিল। কিন্তু পা আটকে যায় তখনই যখন আজাদ চৌধুরী বলেন, তোমার বাইরে বেরোনো চলবে না, আর আমি ওইসব ছাইপাশ গেলার জন্য কোনো রকম টাকা খরচ করছি না। নীলিমা পেছন ঘুরে নিজের বাবাকে স্ক্যান করে নিল। গত 4 বছর এই শব্দটা কখনোই নীলিমা শুনতে হয়নি, কিন্তু একদিন না একদিন তো শুনতেই হবে। তাই নীলিমার নিজের সমস্ত খরচ নোট করে রেখেছে। নীলিমার ভেতর থেকে বিব্রত আসছে। কি ধরনের মানুষ এরা? 4 বছরও একটু বদলানো না। সোফা থেকে বসে থাকা চাচাকে একবার দেখে তারপর নীলিমা বলল, মিস্টার চৌধুরী, আজ থেকে আপনার আর আমার রাস্তা আলাদা। নীলিমা এক মুহূর্ত দেরি না করে পায়ে হেঁটে রওনা দিল। আজাদ চৌধুরী হাজারো ডাক নীলিমাকে আটকাতে পারল না। আজাদ চৌধুরী সোফাতে দপ করে বসে পড়লেন। একই করলেন উনি? সমস্তটা যে শেষ করে দিলেন, মেয়েটার সাথে আবারও জেদ করে ফেললেন। নীলিমা এলোমেলো হয়ে হাঁটছে, চোখে মুখে উপচে পড়া তাচ্ছিল। বিয়ে 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 আর বিয়ে। বিয়ে নামক অভিশাপটা তো তাকে শেষ করে দিয়েছে। নীলিমার মুখটা বিব্রত দেখাচ্ছে। শরীরের নিউটনগুলো কুঞ্চিত হয়ে যাচ্ছে। শরীরটা কেমন যেন লাগছে। নীলিমা 1 পা 2 পা করে আগাতে লাগলো। কোনো মতে পৌঁছলো একটা বারে। বার ঢুকতেই ম্যানেজার ঢোক গিলে নিলেন। রাত প্রায় 9:30। এত রাতে নীলিমা কেন এসেছে? নীলিমা কর্নারে একটা সোফাতে বসে নিল। ওয়েটারকে ইশারা করে বলল, 1 বোতল বিয়ার আনতে। ওয়েটার কাপা কাপা হাতে বিয়ার রেখে বলল, ম্যাম, আজকে এত রাতে? আর একটু পরই তো বার বন্ধ করা হবে। নীলিমার বিয়ার ঢালতে ঢালতে একবার ওয়েটারের দিকে আর চোখে তাকালেন, তারপর ঢক ঢক করে 1 গ্লাস বিয়ার শেষ করে নিল। মাথাটা ঝিম মেরে আছে, কিছুতেই শান্ত হচ্ছে না। অবশ্য কোনো কালেই তো এই বিয়ার নীলিমাকে কবজা করতে পারেনি। ওয়েটার এখনো নীলিমার সামনে দাঁড়িয়ে আছে। এতক্ষণ হওয়ার পরও যখন নীলিমার কাছ থেকে কোনো উত্তর পেল না, ওয়েটার দীর্ঘশ্বাস ফেলে নিল। আশাহত হয়ে রিসেপশনে ফিরে গেল। নীলিমা 1 বোতল বিয়ার শেষ করে নিল, কিন্তু কিছুতেই মাথাটা ঠান্ডা হচ্ছে না। আজাদ চৌধুরীর বলা কথাগুলো বারবার কানে বাজছে। নীলিমা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, ম্যানেজারের কাছে গিয়ে দাঁড়ালো। ম্যানেজার শুকনো গলায় বললেন, ম্যাম, কিছু লাগবে? নীলিমার টেবিলে থাকা কাচের খালি বোতলটা ঘোরাতে ঘোরাতে বলল, আই নিড ইউর ডিলার। ম্যানেজার চোখ মুখ কুচকে বললেন, সরি ম্যাম। নীলিমা বোতল থামিয়ে বলল, আই নিড এ ফ্যান্সিটি ডিলার।
ড্রাগস ডিলার শোন এস, এখনই দরকার। ম্যানেজার কাঁপা কাঁপা সরে বললেন, কিন্তু ম্যাম। নীলিমার মেজাজটা চড়ে গেল। নীলিমা কোনো কথা না বলেই কাচের খালি বোতলটা আছাড় মারল। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে বোতলের টুকরোগুলো মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। শব্দ শুনে বাড়ির সবাই নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ম্যানেজারের শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। ম্যানেজার রুমাল দিয়ে ঘাম মুছে কাঁপা কাঁপা সুরে বললেন, নিয়ে আসছি ম্যাম। নীলিমা আর কিছু না বলে ম্যানেজারের সাথে যেতে লাগলো। হাই ডোজের ড্রাগস নিল নীলিমা। চোখে বেশি আসছিল 4 বছরের আগের রঙিন স্মৃতি। নীলিমার চোখ থেকে গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রুকণা। নীলিমার ড্রাগস নেওয়া শেষ হলে ম্যানেজারকে বলল, আর ইউ ওকে ম্যাম? নীলিমা কোনো উত্তর দিল না। ম্যানেজারের হাতে পা অসম্ভবভাবে কাঁপছে। এসির ঠান্ডা হাওয়াতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অ্যালকোহলকে নীলিমাকে যে কবজা করতে না পারলেও ড্রাগস নীলিমার শরীরে প্রভাব ফেলেছে। রিয়াকশনটা পুরোপুরি উল্টো। পুরনো স্মৃতি নীলিমার মাথায় চড়াও হতে লাগলো। ড্রাগ, অ্যালকোহল সব প্রকার আসক্তি তুচ্ছ হয়ে গেল প্রেমাসক্তির কাছে। নীলিমা এলোমেলো পায়ে বার থেকে বের হয়ে গেল। সবাই জানে নীলিমার মাঝে মাঝে ড্রাগস নেই, কিন্তু নীলিমা গত 4 বছরের ড্রাগস ছুঁয়েও দেখেনি। প্রথমবার ড্রাগসটা তো করা রোজের, আর তারপরেই রোজ অ্যালকোহল নেওয়া। যত যাই হোক, শরীর বৃত্তির কার্যতে ব্যাঘাত ঘটতেই শুধু মন থেকে মুছে ফেলতে পারেনি আসক্তি, প্রেম আসক্তি। নীলিমা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এই দিকটা জঙ্গলের দিকেই গিয়েছে, তাই জনসমানশূন্য ফাঁকা পুরো রাস্তা। নীলিমা এলোমেলো পা ফেলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আর পুরনো স্মৃতিগুলো নীলিমার চোখের সামনে ভেসে উঠলো। নীলিমা রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়লো। গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। কেন কেন তার সাথে এমন হলো? পৃথিবীর বুকে সে কি এমন পাপ করেছিল যার ফলে এত বড় শাস্তি? নীলিমার চোখের পানিতে রাঙা হলো রাস্তা। রাস্তার উপর দিয়ে নিশাচরা উড়ে বেড়াচ্ছে। নীলিমা রাস্তার মাথা ঠেকিয়ে নিল। এই বিতৃষ্ণাকর পৃথিবীর উপর তিক্ততা জমে আছে। এই পৃথিবীর উপর থেকে সব কেড়ে নিয়েছে। সমস্ত সুখ, শান্তি, আশা, ভালোবাসা সব সব থমকে গেছে নীলিমার পৃথিবী। মাথার উপর দিয়ে বেশ কিছু বাজ পাখি ঘুরতে লাগলো, কিন্তু নীলিমার বিন্দু মাত্র ভয় হলো না। জীবনের প্রতি যার কোনো মায়া নেই, তার কিসের ভয়? নীলিমার চোখে মুখে রাস্তা থেকে উঠে দাঁড়ালো। রাস্তার মাঝ দিয়ে হাঁটতে লাগলো। শরীরে আশার হয়েও যাচ্ছে। ড্রাগসের প্রভাব বাজেভাবে ছড়িয়ে গেছে। নীলিমা হাঁটতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছিল, মাথাটা ঘুরছে। নীলিমার রাস্তার মাঝে বারবার ধরে অজানা গন্তব্যে হাঁটতে লাগলো। হঠাৎই সাদা রঙের একটা গাড়ি এসে পড়লো। গাড়ির হেডলাইট নীলিমার চোখে পড়তে নীলিমার চোখের সামনে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। নীলিমা থেকে কয়েক ইঞ্চি দূরে গাড়িটা ব্রেক হলো। একটুর জন্য নীলিমার আঘাত লাগেনি। নীলিমা বিন্দুমাত্র ভয় পেল না। জীবনের প্রতি খুব বেশি অভিমান নীলিমার। বাঁচা মরার খুব বেশি যায় আসে না ওর। গাড়ি থেকে একটা ছেলে নেমে এলো। প্রায় 6 ফুট লম্বা, উজ্জ্বল গায়ের রং, কালো ব্লেজার, অফ হোয়াইট টি শার্ট। ছেলেটার ধীর পায়ে নীলিমার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলিমা কিংবা ছেলেটা কেউই কারো মুখ দেখতে পেল না, কারণ নীলিমা এখনো হাত দিয়ে আলোকে আড়াল করছে। ছেলেটা নীলিমার কাছে এসে মৃদু স্বরে বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনি ঠিক আছেন তো? এত রাতে নির্জন রাস্তাতে একা একা কি করছেন? ছেলেটার কণ্ঠ শুনতে পেয়ে নীলিমার চোখের সামনে থেকে হাত সরালো। নীলিমার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। কাঁপা কাঁপা শরীরে ঘাড় কুড়িয়ে ছেলেটার দিকে তাকাতে নীলিমা চোখ স্তব্ধ হয়ে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারলো না। নীলিমা তার আগেই জ্ঞান শূন্য হয়ে পড়লো। নীলিমা পড়ে যাওয়ার আগে ছেলেটা 2 হাতে নীলিমাকে আঁকড়ে ধরলো। ছেলেটা 2 চোখে পানিতে টইটম্বুর হয়ে গেল, সাথে চোখ মুছে খুশির ঝলকানি। 5 বছর আগে। ঘুমো ঘুমো ফেস নিয়ে বসে আছে নীলিমা। আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। টেনশনে সারা রাত ঘুমাতে পারেনি নীলিমা। যে যতই ভালো স্টুডেন্ট, রেজাল্ট নিয়ে টেনশন তার ততই বেশি। নীলিমা স্কুল টপার হয়েও সারা রাত ঘুমাতে পারেনি। সকাল 11টা বাজতেই চোখ জ্বলছে। আর 1 ঘন্টার অপেক্ষা। মনে হচ্ছে নীলিমা এখনই হার্ট ফেল করে বসবে। নীলিমা এক গাল হাত দিয়ে অন্য গালে নখ কামড়াতে লাগলো। নখ কামড়ানোর মতো বাজে অভ্যাসটা নীলিমার আছে, ও ত্যাগ করতে পারলো না। 12টা বাজতে নীলিমা সহ নীলিমার পরিবার
ল্যাপটপ হাতে বসে পড়ল। কিছুক্ষণ পর নীলিমা লাফিয়ে উঠল। শান্তশিষ্ট নর্ম ভদ্র মেয়েটা মাঝে মাঝে একটু বেশি প্রাণচঞ্চল হয়ে উঠে। নীলিমা গোল্ডেরে পাস পেয়েছে, সঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়েছে। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক ভাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।